ফুসফুস ক্যান্সারের স্টেজ 4 এর একজন পেশেন্টকে আমরা 6 মাস থেকে 8 মাসের কথা বলি, সর্বোচ্চ 1 বছর। কিন্তু প্রস্টেট ক্যান্সার ছড়িয়ে গেলেও কিন্তু সফলতার হার অনেক বেশি। ক্যান্সার সচেতনতার অভাবে সাধারণত অ্যাডভান্স স্টেজে আসে, তখন সিমটমগুলো, লক্ষণগুলো কিরকম হয়? ধন্যবাদ। যেটা আমি আলোচনা শুরুতে বলছিলাম যে আমরা যখন আমাদের চেম্বারে পেশেন্ট দেখি তখন কিন্তু আমরা প্রস্টেট ক্যান্সার আসলে এই ধরনের আর্লি স্টেজে পাই না, যে একদম স্টেজ 1 বা 2 কোনো ধরনের লক্ষণ উপসর্গ নেই এরকমভাবে পাই না। আমরা সাধারণত রুগীদেরকে আমাদের চেম্বারে যখন পাই তখন রুগীরা শ্বাসকষ্ট নিয়ে আসে, তখন দেখা যায় যে হয়তো বা প্রস্টেট ক্যান্সার ফুসফুসে ছড়িয়ে গিয়েছে। তবে বেশি কমন হচ্ছে পিঠে ব্যথা নিয়ে আসে, আমাদের কাছে সরাসরি আসে না, হয়তো বা অর্থোপেডিক্স বা অন্য মেডিসিন ডক্টরদের কাছে আসে। পিঠে ব্যথা দীর্ঘদিন থেকে এমআরআই করে দেখা যায় যে পিঠের হাড়ের মধ্যে কোনো প্রবলেম দেখা যাচ্ছে, খুঁজতে খুঁজতে তখন বের হয় যে না, এটা আসলে প্রস্টেট ক্যান্সার বোনসে ছড়িয়ে গিয়েছে। এই ধরনের প্রেজেন্টেশনটা কিন্তু আমাদের দেশে খুব বেশি, অর্থাৎ পিঠে ব্যথা নিয়ে আসতে পারে, শ্বাসকষ্ট নিয়ে আসতে পারে, প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে বা শরীরের কোনো জায়গা ফুলে গিয়েছে, এই ধরনের লক্ষণগুলোকে আমরা বলি অগ্রসর প্রস্টেট ক্যান্সারের লক্ষণ। আচ্ছা, সাধারণত যদি কোনো ধরনের উপসর্গ না থাকে তাও কি এই প্রস্টেট ক্যান্সার শনাক্তকরণ করা সম্ভব? অবশ্যই। যে কারণে আসলে অ্যাওয়ারনেস বা সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। কারো যদি প্রস্টেট ক্যান্সার খুব ছোট আকারে প্রস্টেট গ্রন্থির মধ্যে সীমাবদ্ধ থাকে তখন আমরা দেখতে পাই যে কোনো ধরনের লক্ষণ নেই, কিন্তু পিএসএটা আস্তে আস্তে ইনক্রিজ করছে। পিএসএ একটি টেস্ট, রক্তের টেস্ট, যে টেস্টের মাধ্যমে আসলে প্রস্টেট ক্যান্সারকে আর্লি ডিটেক্ট করা যায়। আমরা যে স্ক্রিনিংয়ের কথা বলি, অর্থাৎ যার মধ্যে কোনো লক্ষণ আসেনি কিন্তু 50 বছরের উপরে, তাদের ক্ষেত্রে এই পিএসএ টেস্টটি করে দেখা হয়। অথবা যাদের ক্ষেত্রে ঘন ঘন প্রস্রাব হয়, প্রস্রাব ধরে রাখতে অসুবিধা হয়, এই ধরনের লক্ষণের ক্ষেত্রেও কিন্তু স্ক্রিনিংয়ের জন্য পিএসএ টেস্ট করা হয়। অর্থাৎ লক্ষণ আসলেও যেমন পিএসএ টেস্ট করা যাবে, আবার লক্ষণ না থাকলেও কিন্তু এই টেস্ট স্ক্রিনিং করে মাধ্যমে প্রস্টেট ক্যান্সার বোঝা সম্ভব। আচ্ছা, আপনি এইটা বলেছেন যে যখন কি ফার্স্ট স্টেজে থাকে তখন যেমন 100% এটা নিরাময় সম্ভব, কিন্তু এটাও সত্য আবার আমাদের দেশে অনেক অ্যাডভান্স স্টেজে আসেন এবং যেমন হাড়ে ছড়িয়ে যায়, সেই ক্ষেত্রে সফলতার হার কেমন থাকে? সব পেশেন্টের উপরে ডিপেন্ড করে। অন্যান্য স্টেজ 4 ক্যান্সার বা হাড়ে ছড়িয়ে যাওয়া বা অন্য বডির অন্য কোথাও ছড়িয়ে যাওয়াকে আমরা চতুর্থ স্টেজ বা স্টেজ 4 বলে থাকি। ফুসফুস ক্যান্সারের স্টেজ 4 আর প্রস্টেট ক্যান্সারের স্টেজ 4 এর কিন্তু ফলাফল এক না। দেখা যায় ফুসফুস ক্যান্সারের স্টেজ 4 এর একজন পেশেন্টকে আমরা 6 মাস থেকে 8 মাসের কথা বলি, সর্বোচ্চ 1 বছর। কিন্তু প্রস্টেট ক্যান্সার ছড়িয়ে গেলেও কিন্তু সফলতার হার অনেক বেশি। দেখা যায় ছড়িয়ে যাওয়া একজন রোগীর ক্ষেত্রেও কিন্তু 2.5-3 বছর, কোনো ক্ষেত্রে হয়তো সে 5 বছরও ভালো থাকতে পারে। এখানে চিকিৎসার ফলাফলটা কিন্তু চতুর্থ স্টেজেও বেশ ভালো। আচ্ছা, এইটা আমাদের দর্শকদের জন্য আশা করি যে এটা আশাব্যঞ্জক হবে। আমি জানতে চাইবো যে কারো যদি পিএসএ লেভেল বেশি আসে তার মানে কি তার প্রস্টেট ক্যান্সার আছে? না, একদমই না। আসলে পিএসএ যে শুধু প্রস্টেট ক্যান্সার হলেই বাড়বে তা না, অন্যান্য অনেক কারণেও বাড়তে পারে, বয়সের কারণেও কিছুটা বাড়তে পারে। আমরা পিএসএর নর্মাল ভ্যালু বা রেঞ্জ বলে থাকি 4, বয়স বৃদ্ধির সাথে সাথে কিছুটা উপরে উঠতে পারে, 5-6 হতে পারে, তাহলেই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দেখতে হবে তার অন্য কোনো সমস্যার পাশাপাশি আছে কিনা, অর্থাৎ কারো যদি মূত্রনালীর ইনফেকশন বা ইউরিন ইনফেকশন থাকে, কারো যদি প্রস্টেটে কোনো ইনফেকশন থাকে, তখন কিন্তু তার পিএসএ কিছুটা বেশি আসতে পারে। তো ওই কারণটাকে আগে দৃষ্টিপাত করতে হবে যে অন্য কোনো কারণে পিএসএ বাড়ছে কিনা। যদি সেরকম কোনো ইনফেকশন বা প্রস্টেট গ্রন্থির প্রদাহ না থাকে, সেই ক্ষেত্রে পিএসএ বৃদ্ধিটাকে আসলে মনিটর করতে হবে। তবে আমরা যে স্টেজের কথা বলি, মানে অগ্রসর স্টেজ, সেই ক্ষেত্রে কিন্তু পিএসএ 20, 30, 40, কোনো ক্ষেত্রে 100 নিয়েও আসতে পারে। সেটা একেবারে আমরা পুরোপুরি নিশ্চিত যে এটি প্রস্টেট ক্যান্সার। কিন্তু হ্যাঁ, কারো ক্ষেত্রে বর্ডার লাইন পিএসএ আসতে পারে, যেমন পিএসএর মাত্রা 7, 8, 9, সেক্ষেত্রে খুব ক্লোজ মনিটরিং করে দেখতে হবে যে আসলে কত দ্রুত বৃদ্ধি পাচ্ছে, বা অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে। সুতরাং পিএসএ বৃদ্ধি পেলেই যে এটা ক্যান্সার তা কিন্তু নয়। পিএসএ যদি অনেক বেশি বেড়ে যায়, 70, 80, 90, 30, তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ এটা ক্যান্সার। কিন্তু যদি 10-এর নিচে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলবো না ক্যান্সার, আবার এটাকে ইগনোরও করবো না, এটাকে আমরা ক্লোজ মনিটরিংয়ে রাখবো।